সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্ট নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো ঈশ্বর মঙ্গলময়, সদাপ্রভু তিনি মঙ্গলময়। সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাই এই বিষয় নিয়ে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা শুনতে ইচ্ছুক আছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনি। গীত সংগীতে 100:5 কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, মঙ্গলময় প্রভু, তোমার দয়াতে প্রভু গো আমরা এখনো বিনষ্ট হই নাই, তোমার দয়াতে আমরা নষ্ট হই নাই। কিন্তু প্রভু তোমার বিবিধ দয়ায় আমরা নতুন নতুন করুণা পেয়েছি। তাই প্রভু তোমার কে আমরা ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা দিই প্রভু গো। প্রভু আজকে এই সুন্দর সময় তুমি আমাদেরকে দিয়েছ, আর এই সময় প্রভু তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা। তোমার পবিত্র আত্মার দ্বারা প্রভু গো তুমি আমাদের জীবনের সমস্ত কার্য তুমি পরিচালনা করো। এবং প্রভু গো এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ, সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো। সঙ্গে সঙ্গে থাকো পিতা, সমস্ত ভার তুমি নাও। প্রার্থনা একমাত্র জীবিত যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন যে তিনি মঙ্গলময় প্রভু, তিনি মঙ্গলময় এবং তাহার দয়া অনন্তকাল স্থায়ী। এবং সেই মঙ্গলময় প্রভু তিনি যে দয়া করেন তা অনন্তকালীনের জন্য, তার কাছে সেই দয়া আছে। আমরা ঈশ্বর থেকে যে দয়া আমরা পাই পিতা ঈশ্বর থেকে, কিন্তু পিতা ঈশ্বরের কাছে আছে অনন্তকালীন দয়া। অনন্তকালীন ধরে সেই দয়া আমরা পাবো। তাই সেই মঙ্গলময় প্রভুকে আমরা ধন্যবাদ আমরা দিই। কারণ প্রথম বংশাবলী 16:34 বলে, সদাপ্রভুর স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। অর্থাৎ সদাপ্রভুর আমরা যেন স্তব করি। কেন? কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তিনি মঙ্গলময় এবং তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সেই জন্য আমরা যেন সদাপ্রভুর আমরা স্তব করি। মঙ্গলময় প্রভু, তার স্তব করা, তার গৌরব গান করা, তার মহিমা গান করা, তার কীর্তন গান করা, তার নামে ধন্যবাদ প্রশংসা গান করা আমাদের প্রয়োজন আছে। কারণ সে সদাপ্রভু তিনি অনন্তকালীন দয়া তার হস্তে আছে। সেই অনন্তকালীন দয়া কি? অনন্ত জীবন। যে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তাহার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আমেন। অনন্ত জীবন, সে অনন্ত জীবন হলো আমাদের কাছে অনন্তকাল স্থায়ী দয়া, পিতা ঈশ্বরের দেওয়া অনন্তকালীন দয়া। সেই অনন্তকালীন দয়াটা কি? অনন্ত জীবন। আমরা যদি সদাপ্রভুতে, আমাদের ঈশ্বরে, আমাদের প্রভু যীশু খ্রিস্টে আমরা বিশ্বাস করি, তাহলে আমরা অনন্ত জীবন পাই। তাই সেই অনন্তকালীন জীবনটাই হলো অনন্তকালীন দয়া, পিতা ঈশ্বর থেকে পাওয়া। তিনি মঙ্গলময় প্রভু, আর সেই জন্য আমরা যেন তাহার স্তব আমরা করি, তাহার প্রশংসা গান আমরা যেন করি, তার নামেতে ধন্যবাদ গান আমরা যেন করি, তার নামেতে কীর্তন গান যেন আমরা করি। যেরেমিয়া 33:11 এই জন্য বলে, স্থানে পুনর্বার আমাদের রব ও আনন্দের রব, বরের রব ও কন্যার রব শোনা যাইবে, এবং তাহাদেরও রব শোনা যাইবে, যাহারা বলে, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করো। কেননা সদাপ্রভু মঙ্গল স্বরূপ, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আর যাহারা সদাপ্রভুর গৃহে স্তবগান রূপ উপহার আনয়ন করে,
কেননা পূর্বকালের ন্যায় আমি এই দেশের বন্দী দশা ফিরাইব, ইহা সদাপ্রভু বলেন। আমেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর তিনি মঙ্গলময় প্রভু। তিনি আমাদেরকে বলেন যে পুনর্বার আমাদের রব, আনন্দের রব, বরের রব, কন্যার রব শোনা যাইবে, এবং তাহাদেরও রব শোনা যাইবে যাহারা বলে বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করো। কেননা সদাপ্রভু মঙ্গল স্বরূপ এবং তাহার দয়া অনন্তকাল স্থায়ী, এবং যাহারা সদাপ্রভুর গৃহে স্তব গান রূপ উপহার আনয়ন করে। আমেন, হালেলুয়া। অর্থাৎ সদাপ্রভু তিনি মঙ্গলময়, এবং সেই মঙ্গলময় ঈশ্বরের যেন আমরা প্রশংসা আমরা করি। পিতা ঈশ্বর তিনি বলেন, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী, এবং বুঝে সদাপ্রভুর গৃহে স্তব গান রূপ উপহার আনয়ন করে। অর্থাৎ বিশেষ করে সদাপ্রভু যিনি মঙ্গলময়, তাহার স্তব গান রূপ উপহার যেন আমরা আনয়ন করি। অর্থাৎ আমরা যেন স্তব গান করি সদাপ্রভুর গৃহে। যখন আমরা মণ্ডলীতে আমরা আসছি, সদাপ্রভু মঙ্গলময় সদাপ্রভুর গৃহে আমরা আসছি প্রশংসা একত্রিত হয়ে তার প্রশংসা করার জন্য, আমরা যেন স্তব গান রূপ উপহার আমরা নিয়ে আসি। অর্থাৎ আমরা যেন গৃহে থেকে সদাপ্রভুর নামে যে স্তব গান আমরা করি, ওই স্তব গান যেন আমরা সদাপ্রভু গৃহে যখন আমরা একত্রিত হই, সেখানেও আমরা যেন স্তব গান রূপ আমরা উপহার আমরা নিয়ে আসি। তার স্তব গান যেন আমরা করি, কারণ সদাপ্রভু মঙ্গলময়। তাই আমরা যেমন গৃহে তাহার স্তব গান করব, আবার মণ্ডলীতেও, চার্চেও, উপাসনা সভাতে, আরাধনা সভাতেও যেন তার স্তব গান আমরা করি, কারণ সদাপ্রভু তিনি মঙ্গলময়। হালেলুয়া। এবং 3 নম্বর আমরা যদি দেখি গীত সংহিতা 86 তার 5 পদ, কারণ হে প্রভু তুমি মঙ্গলময় ও ক্ষমাবান, এবং যাহারা তোমাকে ডাকে তুমি সেই সকলের পক্ষে দয়াতে মহান। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমাদের প্রভু তিনি মঙ্গলময় ও ক্ষমাবান, তিনি আমাদের ক্ষমা করেন। তাই আমরা বলতে পারি তিনি মঙ্গলময়। এবং যাহারা তোমাকে ডাকে তুমি সেই সকলের পক্ষে দয়াতে মহান। এবং যারা সদাপ্রভুকে ডাকে, তাকে আহ্বান করে, সদাপ্রভুর কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ঈশ্বর সে তাদের প্রার্থনা সকল শ্রবণ করে। এইভাবে সদাপ্রভু তিনি মহান এবং মঙ্গলময় ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য আমরা যেন সদাপ্রভুকে আমরা ডাকি, কারণ তিনি আমাদের ডাকে সাড়া দেবেন, কারণ সদাপ্রভু তিনি মঙ্গলময় ঈশ্বর। আর সেই জন্য আমরা সেই মঙ্গলময় ঈশ্বরের আমরা যেন প্রতিনিয়ত প্রার্থনার সঙ্গে আমরা যুক্ত থাকি, তাকে আমরা ডাকি, এবং আমরা মনে রাখি যে আমাদের মঙ্গল স্বরূপ যে ঈশ্বর, তিনি কিন্তু আমাদের বিপদের দিনেও আমাদের সঙ্গে তিনি থাকেন এবং তিনি আমাদের দয়া করেন। আমরা যদি দেখি নহুম তার 1 অধ্যায় 7 পদ, সেখানে লেখা আছে, সদাপ্রভু মঙ্গল স্বরূপ, সংকটের দিনে তিনি দুর্গ, আর যাহারা তাহার শরণ লয় তিনি তাহাদিগকে জানেন। আমেন, হালেলুয়া। অর্থাৎ সদাপ্রভু তিনি মঙ্গল স্বরূপ, সংকটের দিনে তিনি দুর্গ। অর্থাৎ যখন আমাদের সংকট বিপদ আসে, আমরা যদি সদাপ্রভুকে আমরা ডাকি, আমরা তাহার শরণ আমরা নিই, তিনি আমাদেরকে জানেন, আমাদেরকে মঙ্গল তিনি করবেন, তিনি আমাদেরকে দয়া করবেন। তাই আসুন আমরা সেই মঙ্গলময় ঈশ্বরের আমরা ধন্যবাদ, তার প্রশংসা এবং তার গৌরব যেন আমরা দিতে থাকি। সে মধ্য দিয়ে ঈশ্বর, মঙ্গলময় ঈশ্বর, তিনি আমাদের সকলের জীবনে মঙ্গল করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না,
কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। এই মুহূর্তে পিতেশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।